হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায়। তো আমার আর একটা ছোট্ট মিনি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমরা বুধবারে গেছিলাম মামা শ্বশুরের বাড়ি আসাম। আর এটা হলো বৃহস্পতিবার ভোরের দিকে আবারও আমরা বেরিয়ে গেছি ট্রেন ধরে। যাব এবার কামাখ্যা মন্দির দর্শনে। রাত ধরে ঘুমানোর সময় আমাকে একটাই চিন্তা নিয়ে ঘুমোতে হয় যে আমাকে আবার ভোরে উঠতে হবে, ট্রেন ধরতে হবে, আমাকে ঘুরতে বেরোতে হবে। তো এই চিন্তা নিয়ে ঘুমিয়ে আবারও ভোরের দিকে উঠে এবারও বেরিয়ে পড়েছি মন্দির দর্শনে। তো ভালো কিছু দর্শনের জন্য তো একটু কষ্ট করতেই হবে, তাই না? এটা বলো তো কী নদী? এটা হলো ব্রহ্মপুত্র নদী। তো বিশাল বড় নদী। আমার ফার্স্ট টাইম এই নদীর ওপর দিয়ে যাওয়া। ওই দেখো একটা জাহাজ দেখা যাচ্ছে, বিশাল ব্রিজ, ভীষণ সুন্দর লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। এই তো অনেকটা জার্নির পরে আমরা আবারও নেমে গেছি। এটা হলো কামাখ্যা স্টেশন। কামাখ্যা স্টেশনে নেমে গিয়ে আবার হাঁটা পথে রওনা দিয়ে দিয়েছি। এই তো আমার সুইট ননদিনী, মানে ঘোরার জন্য আমার একটা বেস্ট সাথী। তো চলে আসলাম এই তো মন্দিরের একদম সামনে। তো এবার চলে যাব ভেতরে। ভেতরের দিকে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। এই দেখো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। লাইনে অনেক বড় লাইন একটা চলছে। এখানে লাইনের সিস্টেমটাই অন্যরকম। 2-3টা করে লাইন একবারে পাঠানো হয়। তারপর সেখান থেকে ঘুরে আসার পরে, মানে মন্দির দর্শন করে ঘুরে আসার পরে তারপরে আবার এখান থেকে লাইন ছাড়া হয়। তো এভাবেই আমরাও একটা সময় লাইনগুলোকে ক্রস করে যেতে পেরেছি মন্দির দর্শনে। তো এই তো আমিও ঢুকে পড়লাম, এবার মায়ের দর্শন করে নেব। তো আমার সাথে তোমরাও চলে এসো, আমার সাথে তোমরাও একটু দর্শন করে নাও মায়ের। মেন মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তবুও তোমাদের যতটুকু দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। অম্বুবাচীর পুণ্যতিথিতে মা কামাখ্যার উৎসব হয়। এই অম্বুবাচীর 3 দিন মায়ের মন্দির বন্ধ রাখা হয়, মানে মাকে রেস্ট করার জন্য। আসামের গৌহাটি নীলাচল পর্বতের উপর এই 51 সতীপীঠের অন্যতম শক্তিপীঠ অবস্থিত। এই স্থানে সতী মায়ের গর্ভজনী পড়েছিল। এই মন্দিরে মা কামাখ্যা ছাড়াও আরও 10 মহাবিদ্যা ও অন্যান্য 30 দেবীর মন্দির আছে। কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ আছে। গোপন কক্ষ 1 হলো গর্ভগৃহ, 2 চলন্ত, 3 পঞ্চরত্ন ও 4 নাট মন্দির। এগুলো একদম গোপন কক্ষ। এই সেই মা কামাখ্যা মায়ের কুণ্ড। একে সৌভাগ্য কুণ্ড বলে। এই কুণ্ডের জল অত্যন্ত পবিত্র ও শুদ্ধ। তাই আমার শ্বশুরমশাই একটু সবাইকে ছেটা দিয়ে দিল। এখানে স্নান করলে তো খুবই ভালো, কিন্তু স্নান করার মতো অবস্থায় আমরা ছিলাম না। সেজন্য আমরা একটু জল নিয়ে নিলাম একটা পাত্রে, আর আমাদের সবার গায়ে একটু সবার